রেস্টুরেন্টের মতো ছানার কোপ্তা হয়তো বাড়িতে বানালে স্বাদটা ঠিকমতো আসে না। আজ আমি যে পদ্ধতিতে ছানার কোপ্তা বানাবো এই রেসিপিটা ফলো করে যদি তোমরা বানাও দেখবে স্বাদটা পুরো রেস্টুরেন্টের মতোই হবে। আর রেসিপিটা পারফেক্ট করার জন্য বন্ধুরা থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপিটা শুরু করছি। আজ আমি বানাবো ছানার কোপ্তা। তো চলো রেসিপিটা শুরু করছি। ছানার কোপ্তা বানানোর জন্য বন্ধুরা প্রথমে আমার লাগবে ছানা। তবে আমি ছানাটা বাড়িতেই বানিয়ে নেব। এর জন্য দেখো নিয়েছি 1 কিলো ফুল ফ্যাট মিল্ক। অবশ্যই এটাই নেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে ছানাটা অনেকটা বেশি পরিমাণে হবে। আচ্ছা, দুধটাকে আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার 2 মিনিট ঠান্ডা করে নিলাম। আচ্ছা, এবার দেখো ভিনিগার 2 চামচ আর 2 চামচ জল একসঙ্গে মিশিয়ে ছানাটা রেডি করে নেব। এর আগেও তোমরা অনেক ভিডিওতে দেখেছো আমি ছানা কিভাবে তৈরি করি। তো এখানে তোমরা টক দই কিংবা ছানা কাটা পাউডার আছে কিংবা লেবুর রস যে কোনো একটা দিয়ে ছানাটা কেটে নিতে পারো। ছানাটা তৈরি হয়ে গেছে। দেখো একটা ফুটো ফুটো গামলা নিয়েছি, আর তার উপরে একটা সুতির কাপড় পেতে দিয়ে ছানাটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে 2-3 বার করে জল দিয়ে ছানাটাকে একটু ধুয়ে নেব, কারণ এর মধ্যে যে টক ভাবটা রয়েছে সেটা যেন চলে যায়, না হলে কিন্তু রেসিপিটার মধ্যে টক ভাবটা থেকে যাবে। ছানাটা ধুয়ে নিয়ে আমি খুব ভালো করে জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়েছি। এবার ছানাটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ 1 কিলো গরুর দুধে কিন্তু আমার বেশ অনেকটাই ছানা হয়েছে। আর গরুর দুধটা কিন্তু খুব ঘন ছিল, যার জন্য আমার এতটা ছানা তৈরি হয়েছে। এবার দেখো ছানাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে ঘষে ঘষে একদম ব্লেন্ড করে নিতে হবে। আর এর মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম, না হলে কি হবে যে কোপ্তাটা বানানোর পরে যখন ভাজবে দেখবে ভেঙে যেতে পারে, যার জন্য আমি একটু ময়দা দিচ্ছি। তো আমি যেভাবে বানাচ্ছি এইভাবেই বানাবে, দেখবে ভীষণ নরম হবে কোপ্তা। তো কোপ্তা অনেক সময় কি হয় ছানার কোপ্তা বানালে অনেকটা শক্ত হয়ে যায়, কিন্তু এইভাবে যদি বানাও দেখবে ভীষণ নরম হবে। তো সমস্ত কোপ্তাগুলো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। এখানে 1 কিলো দুধে আমার 10খানা কোপ্তা হয়েছে, বেশ বড় বড় হয়েছে। এবার কোপ্তাগুলো ভাজবো। তো উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা খুব ভালো করে গরম করে নেব, না হলে কি হবে কোপ্তাগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে। আচ্ছা, এবার 5খানা কোপ্তা আমি প্রথমে দিয়েছি, কারণ একবারে সমস্ত কোপ্তা দিলে একটার গায়ে একটা লেগে গিয়ে তখন আবার ভেঙে যেতে পারে, যে কারণে আমি আর্ধেক আর্ধেক করে ভেজে নেব। আচ্ছা, দেখবে 2 মিনিটের মধ্যেই বন্ধুরা কোপ্তাগুলো ভাজা হয়ে যাবে। একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে দিলাম। তো এর মধ্যে আমার কোপ্তাটা ভাজা হয়ে গেছে। আর এই টিপসটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে। দেখবে এই কোপ্তাগুলো ভাজার পরে তোমরা কিন্তু একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবে। তো দেখতেই পাচ্ছ আমি জলের মধ্যে কিন্তু কোপ্তাটা নামিয়ে নিচ্ছি। এতে কি হবে কোপ্তাটা ভীষণ নরম হবে, একদম তুলোর মতো নরম। তোমরা খেলেই বুঝতে পারবে এভাবে রান্না করে। তো একইভাবে আমি দ্বিতীয় ব্যাচের কোপ্তাগুলোও ভেজে নিয়েছি, আর এগুলো তুলে আমি জলের মধ্যে ওই বাটির মধ্যেই রেখে দিলাম। তো সমস্ত কোপ্তা এভাবে জলের ভিতরেই থাকবে। আর ভাজার পরে কিন্তু ফুলে বেশ অনেকটা বড় হয়ে গেছে, আর জলের মধ্যে দিলে আরও বড় হয়ে যাবে দেখবে। আর এই রেসিপিটার জন্য কিছু মশলা আমি তৈরি করে নেব। এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে পেস্ট করে নেব। আর জিরে আর ধনে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, এটাও পেস্ট করে নেব। ওই একই তেলের মধ্যে আমি পুরো মশলাটা দিয়ে দিলাম, আর দিয়েছি ফোড়নের জিরে। তো আমি যে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। তো মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম টক দই। 3 থেকে 4 চামচ টক দই ফেটিয়ে নিয়েছিলাম। তো টক দইটা দিয়ে বন্ধুরা মশলাটাকে আরও ভালো করে একটু ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ পুরো তেলটা একদম ছেড়ে গেছে মশলার উপর দিয়ে। তো এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তবে খুব বেশি জল দেব না, কারণ কোপ্তাটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, যার জন্য আমি দেখো অল্প জল দিয়েছি। ঝোলটা বন্ধুরা এর মধ্যে ফুটে উঠেছে। আর যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম জিরে, ধনে আর গরম মশলা, তো মশলাটা এবার দিয়ে দিলাম। কারণ কোপ্তাটা দেওয়ার আগে পুরো মশলাই দিয়ে দেব, কারণ ছানার কোপ্তাটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। তো এবার আমি পুরো কোপ্তাটা ঝোলের মধ্যে দিয়ে দেব, আর এই জলটাও একই সঙ্গে দিয়ে দেব। তো জলটা এর জন্য বুঝে দিতে হবে, যেহেতু আগে এর মধ্যে অনেকটাই জল রয়েছে। দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করার দরকার নেই, 3 থেকে 4 মিনিট রান্না করলেই দেখবে কোপ্তাটা রেডি হয়ে যাবে। আর নুনটা অবশ্যই এখানে চেক করে তারপরে নুনটা ব্যবহার করবে। আমার কোপ্তা প্রায় রেডি হয়ে গেছে।
তো এবার নামিয়ে নেওয়ার পালা। তো বন্ধুরা দেখো আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আর একটু ঝোলটা বেশি রয়েছে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা ঘন হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে, একদম রেস্টুরেন্টের মতন, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখো দুটো। আর ঝোলটাও দেখতে পাচ্ছ বেশ অনেকটাই ঘন হয়ে গেছে, কালারটাও দারুণ এসেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।